আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন আমাদের আজকে কুদুরি শেষ দরস একদম সেটা আলোচনা আসতেছে আল মুনাসাখা নিয়ে। প্রথমে একটু খেয়াল করবো আমরা মুনাসাখার যে বিস্তারিত আলোচনা, এখানে বিস্তারিত আলোচনা করবে না, সংক্ষেপে শুধু প্রত্যেকটার একটা পরিচয় দিয়ে দিবে। বিষয়টা বুঝতেছেন? এখানে মুনাসাখার বিস্তারিত মানে প্রত্যেকটা আলোচনা করে করে মাসালা আলোচনা করবে না, কিন্তু যে পরিচয়টা দিবে ওই পরিচয়ের মধ্যে আপনি সব মাসালা করে ফেলতে পারবেন। এখন এই মুনাসাখা শব্দের অর্থ হচ্ছে, আমি প্রথমে শাব্দিক অর্থ যদি যাই, এখানে সরাসরি উল্লেখ নেই মুনাসাখা কথাটা, ঠিক আছে? মুনাসাখা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করা। নাসাখ করা বলা হয় না, নাসাখ মানে বাদ করা, মানে এক দিক থেকে বাদ করে আরেক দিকে যুক্ত করে দেওয়া, এক দিক থেকে আরেক দিকে স্থানান্তর করা, এটাই কি বলা হয়? মুনাসাখা বলা হয়। যেহেতু এখানে মুনাসাখার মূল বিষয় হচ্ছে, যখন আমরা এই যে এতদিন ধরে মাসআলা করেছিলাম, মইয়তের মাসালা করেছিলাম, ওই মইয়তের মাসালা থেকে যদি কোনো একজন ব্যক্তি মারা যায় এবং তারও ওয়ারিশ থাকে, মইয়ত ব্যক্তি মারা যাওয়ার পরে ওই তারও কি থাকে? ওয়ারিশ থাকে। এবং প্রথমের মধ্যে যারা ছিল, যেটা আমরা প্রথমে একটা হিসাব করে এটাকে বলা হয় বতন আউয়াল, মানে প্রথম বতন বলা হয় এটাকে, মানে আমরা যে একটা মইয়ত লেগে হিসাব করতাম ওটাকে বলা হয় প্রথম বতন, ঠিক আছে? তো ওই বতনের মধ্যে যদি মনে করেন এখান থেকে একজন যে মারা গেছে, হ্যাঁ, তার সাথে উপরের ব্যক্তিদের সম্পর্ক থাকতে পারে না? থাকতে পারে। তো মনে করেন আমি সন্তান রেখে এলাম, আমার বোন রেখে এলাম, এটা তার ফুফি। আমি যদি মারা যাই, ঠিক আছে, বা আমার সন্তান যদি মারা যায়, তখন সেটা তার ফুফি না? বিষয়টা বুঝতেছেন? বিভিন্নভাবে হতে পারে। যেমন মনে করেন আমি সন্তান রেখে স্ত্রী রেখে গেলাম, তাহলে আমার সন্তান যখন মারা যাবে, মনে করেন তার মা এখনো বাচ্চা আছে, তাহলে তার মায়ের দিকে সম্পদ পাবে তার থেকে, তাহলে দিকে যাচ্ছে কি দ্বিতীয়বার সম্পদ করার সময় ওই প্রথম জনের সম্পদগুলো আবার স্থানে ধরে হচ্ছে দ্বিতীয় জনের মধ্যে। এই স্থানান্তরকে কি বলা হয়? মুনাসাখা বলা হয়। এখন দেখেন কি বলা হচ্ছে, ওয়াইদা তান কাসিমিত তারিকাতু, এটা তরকা নয় তারিকা, রর উপর জবর দিয়ে, কেমন? আর তারিকাতু ওই উর্দুতে হচ্ছে তরকা, আর আরবিতে তারিকা। আচ্ছা, তারিকা মানে পরিত্যক্ত সম্পদ, অর্থাৎ এই একজন ব্যক্তি মারা যাওয়ার পরে যে সম্পদগুলো কি করে যায়, রেখে যায়, বলা হচ্ছে কি ওয়াইদা লাম তান কাসিমিত তারিকাতু, যদি তরিকা পরিত্যক্ত সম্পদগুলা বন্টন না হয়, হাত্তা মানে বন্টন হওয়ার আগে আগে, এখানে পরিপূর্ণ বন্টন হয় নাই, এর আগে আগে, হাত্তা মাতা আহাদুল ওয়ারাসা, মানে পরিপূর্ণ বন্টন হওয়ার আগে আগে একজন ব্যক্তি কি হয়ে গেছে? মারা গেছে, ঠিক আছে? আচ্ছা, তো মনে করেন আমার সম্পদটা আমার সন্তানের মাঝে, আমার স্ত্রীদের মাঝে বন্টন হবে, ঠিক আছে? এখনও আপনি বন্টন করে দিতে পারেন নাই, ওই অবস্থার মধ্যে আমার সন্তান মারা গেছে, তাহলে আমার স্ত্রীরা দুই দিক থেকে সম্পদ পাচ্ছে, একটা হচ্ছে স্বামীর দিক থেকে, আরটা হচ্ছে তার সন্তানের দিক থেকে। তাহলে কয় দিক থেকে পাচ্ছে? দুই দিক থেকে পাচ্ছে। এটাই বলা হচ্ছে ওয়াইজালান তারিকা হাত্তা মাতা আহাদুল ওয়ারাসা, এখান থেকে যদি একজন ওয়ারিশ মারা যায়। আচ্ছা, ফাইন কানা, যদি তা এমন হয়, মা ইউসিবুহু মিনাল মাইয়্যিত, মইয়্যিত থেকে যা পাওয়া গেছে, মইয়্যিতুল আউয়াল, প্রথম মইয়্যিত থেকে, মানে আমার থেকে, এই যে বললাম আমি মারা গেছি, আমার থেকে যা পাওয়া গেছে সেটা যদি ইয়ান কাসিমু আলাল ওয়ারাসা, সেটা যদি ওয়ারাসাদের মধ্যে একদম সমভাবে বন্টন হয়ে যায়, কথাটা বুঝে গেছে? তাহলে ফাকাদ সাহাতিল মাসালাতান, তখন দুই মাসালাই কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। মানে আমার যদি আমি যে মারা গেলাম, আমার ওয়ারিসদের মাঝে যদি আমার সব সম্পদ বন্টন হয়ে যায়, তাহলে এখানে মাসালা দুটা কি হয়ে যাবে? মানে আমার মাসালা এবং আমার পরবর্তী মইয়্যিতের মাসালা আমরা দেখাই দিব, দুটাই কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। মিম্মা সাহাতিল উলা, যেভাবে কোনটা শুদ্ধ হয়েছিল প্রথমটা, মানে এখানে প্রথম মাসালা দ্বিতীয় মাসালা, তো প্রথম মইয়্যিত আমি, দ্বিতীয় মইয়্যিত আমার সন্তান, ঠিক আছে? আমারটা যদি শুদ্ধ হয়ে যায়, আমারটা যেভাবে শুদ্ধ হয়েছে আমার সন্তানটাও কি একইভাবে শুদ্ধ হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন বলা হচ্ছে, মনে করেন আমি একটা বিষয় দেখি, মনে করেন এখানে জায়েদ নামে একজন ব্যক্তি মারা গেছে, এটাকে মইয়্যত হিসেবে উল্লেখ করি। আচ্ছা, মনে করেন সে মারা, একদম সিম্পল আমরা ইয়াদে ট্রাই করবো, সেটা হচ্ছে কি, সে মনে করেন একজন পুত্র রেখে গেছে যার নাম হচ্ছে খালেদ, একজন কন্যা রেখে গেছে যার নাম হচ্ছে ফাতেমা। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, এখন একটা বিষয় কিন্তু এই মাসালা কত দিয়ে হবে? একজন সন্তান আছে, একজন মেয়ে আছে, মাসালা হবে 3 দিয়ে, কারণ এনারা দুজন আসাবা, ছেলে মেয়েদেরকে আসাবা করে দেয়, তাহলে এখানে ধরতে হলে কয়টা অংশ আছে? 3টা অংশ, কারণ ও এর ডবল পাবে, তাহলে মাসালা হবে 3 দিয়ে। আমি 3 দিয়ে মাসালা করলাম, তাহলে ইবেনের জন্য থাকবে 2, বিনতের জন্য থাকবে কি 1। এখন এই মাসালাটা আমি এখনো পরিপূর্ণ বর্ণন করতে পারি নাই, মানে এখনো সম্পদটা দিয়ে দিতে পারি নাই। ওই অবস্থার মধ্যে এই মইয়্যিত মারা গেল, এই মইয়্যিত মারা গেলে আমি সেটাকে এভাবে করতে পারি, কিংবা নিচে এরকম মইয়্যিত লিখে দিতে পারেন। কথাটা বুঝে গেছে? বেশিরভাগ যারা এই মানে বিদেশের মধ্যে, বাইরের দেশের মধ্যে ওনারা ইয়া করেন, তারা এভাবে করেন এটাকে, মানে মইয়্যিত হলে এভাবে, এটাকে বলা হয় কবর বলা হয় এটাকে, মানে এটা এভাবে কবর দিয়ে দেন এটাকে।
বিষয়টা বুঝতেছেন? অথবা অনেকে এভাবে মইয়ত লিখে দেন, মানে ও মারা গেছে। আচ্ছা, এটা লিখলে সুবিধা, কারণ একদম স্পষ্টভাবে জানা যায় যে ও এখান থেকে চলে গেছে। আচ্ছা, এখন মারা গেছে আমার ইবিন। আমার ইবিন নাম কি ছিল? খালেদ। এটা হচ্ছে বতেন আউ্বাল, এটাকে বলা হয় বতেন আউ্বাল, এটা হচ্ছে বতেন সানি। আচ্ছা, এখানে খালেদ মারা গেছে। তো খালেদ মারা যাওয়ার সম্পদ, খালেদের সম্পদ কত ছিল? এই মাসালা বরাবর বন্টন হয়ে গেছে না? প্রথম মাস সই হয়ে গেছে একদম। বন্টন না হলে আমরা তসি করতাম, অউল করতাম, যেটা দরকার সেটা করতাম আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে তো বন্টন হয়ে গেছে। এরপরে আমি এখানে মাস, এখন ওর কাছে কতটুকু সম্পদ রেখে গেছে? 2 রেখে গেছে। এটাকে বলা হয় মাহফিলিয়াত। কি বলা হয়? মাহফিলিয়াত, মানে হাতে যত আছে, ওর থেকে আমি যত প্রাপ্ত হইলাম, এই মাহফিলিয়াতকে এভাবে লেখা হয়, মানে হরকত ছাড়া, মিম ফা, মাহফিলিয়াত। ঠিক আছে? মাহফিলিয়াত কত ছিল? 2। এখন মনে করি একটা সহজ কায়দা করি। খালেদের 2 সন্তান রেখে গেছে। খালেদে কয় সন্তান? 2 সন্তান। একজনের নাম হচ্ছে বকর, আরেকজনের নাম কি ধরবো? উমর। একজনের নাম বকর, আরেকজনের নাম উমর। ঠিক আছে? তাহলে এই 2টা দিয়ে এখন কতটা মাসালা হবে? এখানে 2জন সন্তান, 2 দিয়ে মাসালা হবে। বকর পাবে 1, উমর পাবে 1। ঠিক আছে? এখানে কি আর তার ফুফি পাবে? এখানে তার ফুফি সম্পদ আসতেছে না তো। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে শুধু কয়জনই পাবে? 2 জনই পাবে। একটা হচ্ছে বকর, একটা হচ্ছে কি? উমর। তাহলে এবার আমার মুনাসাহা, এটা মুনাসাহা হয়েছে কিভাবে? ওই যে বললাম, একজনের সম্পদ আরেকজন দিকে কি করা? স্থানান্তরিত করা। এই যে তার সম্পদটা দ্বিতীয় পতনের মধ্যে আমি স্থানান্তরিত করলাম, এটার নাম হচ্ছে মুনাসাহা। বিষয়টা বুঝে গেছে? এই কাজটা করার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের টোটাল সম্পদ কত হয়েছে এটা দেখিয়ে দিতে হয়, যেটাকে বলা হয় আল মাবলাগ। মাবলাগ মানে সমষ্টি। ঠিক আছে? আমি দেখা দিতে হবে এখানে সমষ্টি কত আসছে। আমি এটা নিচে লাইনে করবো, আমার যেহেতু জায়গা না, আমি দিকে করে দেখাচ্ছি। এটাকে আমি এভাবে করব, 12 টাকা লম্বা করে, একটার মধ্যে নুক্তা হবে না এখানে। ঠিক আছে? আল মাবলাগ এভাবে হবে। আবার অনেকের নুক্তাগুলো দিয়ে দেন, কিন্তু সচরাচর নুক্তাগুলো দেওয়া হয় না, ওই অক্ষরের মধ্যে ঝামেলা হয়ে যাবে বিদায়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আল মাবলাগ। এখন মাবলাগ টোটাল কত কত আসছে? সম্পদ কত? 1, 2, এদিকে 3। সম্পদ হল 3 না? উপরেরটা আর কি, উপরেরটা হবে সর্বোচ্চ মাসালা 3। এখান থেকে বকর, আমি নামগুলো লিখবো। বকরে পেয়েছে 1, তারপর উমরে পেয়েছে 1, তারপর ফাতেমা পেয়েছে 1। এটা এভাবে লিখে দিব। এটা হচ্ছে মূলত মুনাসাখার পদ্ধতি। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখন কি বলতেছে দেখেন। এরপরে সংক্ষেপে আলোচনা আসবে, কিন্তু সবগুলো বুঝিয়ে ফেলবে। কই গেল? হ্যাঁ, ওয়াইল্লাম ইয়ান কাসিম, যদি মাসালাগুলো বন্টন না হয়, মানে আমরা এখন তো সহজ পদ্ধতি বন্টন করে ফেলেছি, যদি মাসালা বন্টন না হয় তো বলা হচ্ছে যে সহাহতা, তুমি কি করবা? সই করবা, তসি করবা। ফরিদাতাল মাইয়িতি সানি, দ্বিতীয় মইয়তের ফরিজা, যেগুলো নির্ধারিত অংশ রয়েছে সেগুলোর মধ্যে কী করবা? তসি করবা। বিত্তরিকতিল্লাতি যাকারনাহু, ওই পদ্ধতিতে, যে তসির পদ্ধতি আমরা কি করেছি? আগে উল্লেখ করেছি। ঠিক আছে? মানে রুসে হলে, রুসে সিহামে হলে যে পদ্ধতিগুলো উল্লেখ করা হয়েছে সে পদ্ধতি তসি করবা। এরপর সুম্মা, এরপর দরবতা, তুমি গুণ দিবে। ইহিদাল মাস আলাতাইনে, 2 মাসালার একটিকে গুণ দিবে। ফিল উখর, অন্যটির মধ্যে, একটিকে অন্যটির মধ্যে গুণ দিবে। আচ্ছা, এতটুকু বুঝতেছেন? আর তুমি 2 মাসালার কি গুণ দিবে রে? যে কোনো একটি গুণ দিবে 8 মাসালার মধ্যে। কখন? ইনলাম ইয়াকুন বাইনা সিহামিল মাইয়াতিস সানি ওমা সাহাত মিনহু ফরিদাতান মুওয়াফাকাতান। কি বলতে দেখেন, বলা হচ্ছে কি, সুম্মা দরাবতা ইহদাল মাসআলাতাইনে, যে কোনো একটা মাসালায় কি দিবে? গুণ দিবে। ফিল উখরা, আরেকটির মধ্যে। কখন একটিকে আরেকটির মধ্যে গুণ দিবে? বলা হচ্ছে ইনলাম ইয়াকুম বাইনা সিহামিল মাইয়াতিস সানি, যদি মইয়তুস সানির যে অংশগুলো রয়েছে, যে অংশ বর্ণনা করলাম এই অংশগুলো রয়েছে। আচ্ছা, ইল্লাম ইয়াকুন, যদি না থাকে, বাইনা সিহামিল মাইয়াতিস সানি, যদি মইয়তুস সানির অংশ না থাকে, এখানে কি বলছে এটা? সুম্মা দরবতা ইহদাল মাসালাতাইনে ফিল উখরা, একটি মাসালাকে আরেকটি মাসালা গুণ দেওয়া হবে। ইনলাম ইয়াকুম বাইনা সিহামিল মাইয়াতিস সানি, এখানে অনেক কিছু বাড়তে গিয়েছে মনে হয়। না, একটু এটা দেখি একটু। দেখেন, একটি মাসালাকে আরেকটা মাসালা গুণ দিতে হবে। ইনলাকুম বাইনা সিহামিল মাইয়াতিস সানি, যদি মাইয়াতুস সানির অংশের মধ্যে, এবং ওয়ামা সাহাত মিনহু ফরিদাতুন, আর যে নির্ধারিত অংশটা রয়েছে, অর্থাৎ যেটাকে তসি করেছেন, যদি এই সিহাম এবং তসির মাসালার মধ্যে মুওয়াফাকাত, যদি কি না হয়? মুওয়াফাকাত না হয়। মাসালা বুঝেন? অর্থাৎ আমি যে মাইয়াতুস সানির যে সিহামগুলো দিয়েছি, সিহাম মনে করেন, এখানে সিহাম, মাইয়াতুস সানির সিহাম কত ছিল? 2। এই 2 এর সাথে যদি মূল মাসালা,
সহাত মিনহুল মাসালা ফরিদা, ফরিদা মানে এটা নির্দিষ্ট অংশ না। এই মাসালা এবং এই মাহফিল ইয়াদের মধ্যে যদি মুআফাকাত না থাকে, তাওয়াফুক না মানে এদের মধ্যে যদি কোনো যদি সব না মিলে, কোনোভাবে কি না করে না মিলে, ঠিক আছে, মানে মনে করেন এটা 3, এটা 5, এটা 4, এটা 2, যে নিসবত হবে হোক, আমাদের কথা হচ্ছে দুটোর সঙ্গে কী করে নাই একই রকম মিলে নাই। এখানে মিলে গেছে না 2 2, এটা হচ্ছে তামাসুল, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, এটা হচ্ছে তাওয়াফুক। এখানে তাওয়াফুক মানে উদ্দেশ্য নিসবত তাওয়াফুক নয়, এখানে মানে তাওয়াফুক মানে উদ্দেশ্য দুটোটা একই রকম নয়, মানে দুটোটা মুসা মানে তামাসুল হয়ে যায় কিংবা তাসাবি হয়ে যায়, ওই অবস্থার মধ্যে আর কোনো কিছু করার প্রয়োজন নাই, যেটা আমরা করি নাই, ঠিক আছে। এখন বলতে দেখেন ওয়াকুল্লু, তাহলে এই মাসাটা বুঝতেন তো। আচ্ছা, তাহলে ফাইন কানা কই গেল, ফাইন কানা বাইনাহুমা মুআফাকাতান। এখন দেখেন এটা মুআফাকা মানে কি, ওই নিসবতে তাওয়াফুক, যদি এদের মাঝে কি থাকে তাওয়াফুকের মাসালা থাকে। কিসের মাসালা? মনে করেন দ্বিতীয় মইতের দিকে দেখেন, এটা মনে করেন আছে 2 বা এটা মনে করেন 4, এটা হচ্ছে 6, 4 এবং 6 এর মধ্যে মাসালা কীরকম? তাওয়াফুকের মাসালা, মানে তৃতীয় সংখ্যাটাও দুটাকে বিভাজ্য হবে, বিষয়টা বুঝে। অথবা এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে 2টা 6-এর ভিতরে কী হবে? তাদাখুল হবে। তোর প্রত্যেকটা দিকে একটা উফুক বের হবে না? আমরা বলছি উফুক মানে যেটা বাকশেষ বের হয়, ঠিক আছে, বাকফল যেটা বের হয়, বাকশেষ বলতেছি যেটা বাকফল বের হয়, সেটা কি রে? উফুক। তাহলে যদি নিসবতে তাওয়াফুক হয়, এখানে একটা উফুক বের হবে, এখানে একটা উফুক বের হবে। মনে করেন এখানে আছে 4, এখানে আছে কত? 6, তাহলে এখান থেকে বের হবে 2, এখান থেকে বের হবে 3। বিষয়টা বুঝছেন, যে উফুকটা বের হয়, তো এখন বলতে দেখেন, তো তাদাখুল হলো উফুক বের হয়, একটা থেকে বের হয় আর কি উফুক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন কি বলা হচ্ছে, ফাইন কানা বাইনাহুমা মুআফাকাতান, যদি এদের মাঝে তাওয়াফুকের সম্পর্ক হয়, মানে কি বের হয়? উফুক বের হয়, আওয়াজ করে না, উফুক বের হয়, ওই অবস্থার মধ্যে ফাদরিবিল মাসআলাতা সানিয়া, তুমি মাসালায়ে সানিকে গুণ দাও। তো ওই ওয়াফকা আছে, এখানে ওয়াফকাটা লেগে নাই, এই ওয়াফকাটা হবে ফাদরিব ওয়াফকাল মাসআলাতি সানিয়া, দ্বিতীয় মাসালার উফুককে গুণ দাও ফিল উলা, কিসের মধ্যে? মাসালা মানে এটা মূল মাসালা না, এটা তো মাহফিলিয়া। মূল মাসালা যে উফুকটা বের হবে সেটা উপরটাতে গুণ দিবেন। মনে কেন উফুক বের হয়েছে, মনে করেন 2, তাহলে আমি 3 গুণ দিলে 3 গুণে 6 হয়ে যাবে। এই প্রত্যেকটার ওয়ারিসদের মধ্যে এগুলো গুণ দিব, কারণ এখানে বাড়লে এখানে তো বাড়বে। আমার কথাটা বুঝে গেছে? এভাবে গুণ দিতে হবে। আচ্ছা, আর যে মরে গেছে তার মধ্যে না, কারণ দ্বিতীয় ব্যক্তির জিনিস কেন আমি প্রথম ব্যক্তি দিব, তো মরে গেছে অলরেডি, যে বাঁচে আছে তার মধ্যে কি দিব রে? গুণ দিব। এটা বলতে আছে, বলা হচ্ছে কি, আমরা একটা মেসালও দেখাবো এই ব্যাপারে, খেয়াল করেন। ফাদরিবিল ওয়াফকা মাসআলাতি সানিয়া, দ্বিতীয় মাসালার ওফককে গুণ দিব ফিল উলা, কিসের মধ্যে রে? প্রথমটার মধ্যে। ফামাজ তামা, এরপর যা সমষ্টি হবে, যা কি হবে রে? সমষ্টি হবে। সহাত মিনহুল মাসআলা, সেখানে কি হবে? মাসালা শুদ্ধ হবে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? এখান থেকে মানে প্রথমে মাসালাটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। এরপর দেখেন ওয়াকুল্লু মাল্লাহু শাইউম মিনাল মাসআলাতিল উলা, আর ওয়াকুল্লুন আর প্রত্যেক কিছু, মাল্লাহু শাইউন যার কোনো কিছু থাকবে, মিনাল মাসআলাতিল উলা থেকে প্রথম মাসলা থেকে কোনো কিছু থেকে যাবে, মাদরুবুন সেটা গুণ দেওয়া হবে, ফি ওয়াফকি মাসআলাতিস সানিয়া, দ্বিতীয় মাসালার উফুকের সাথে কি দেওয়া হবে? গুণ দেওয়া, প্রথম থেকে যা থাকবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন তো ওয়ামান কানা লাহু, এটা পরে বুঝাচ্ছি, আগে এই জিনিসটা বুঝাই আপনাদেরকে। ডাস্টারটা এসে ফাতেমা মারা গেছে, সে রেখে গেছে একজন স্বামী। ফাতেমা জামার নাম কি বলবো? আগে সুফিয়ান বলি, এটা আর কি। এরপরে তারপর সে একজন রেখে গেছে ইবিন, এর নাম কি ধরবো? ইরফান ধরলাম। তারপর পিতা রেখে গেছে, পিতার নাম কি বলবো? এরপরে গিয়েছে মাতা রেখে গেছে, মাতার নাম কি বলবো? মাতার নাম যাওয়া যাবে না, মনে করেন জয়নব। আচ্ছা, একটু খেয়াল করেন, তাহলে জৌজ, ইবিন, আব, এগুলো রেখে গেছে। বলতে পারবে এটা মাসালা কত দিয়ে হবে? একটু বিষয় দেখেন, সন্তান থাকলে জৌজে পাই রুবু, তাহলে চার অংশ ফরিকা ওয়াল। এরপরে দিকে সন্তান থাকলে, নয় নাতি নাতি থাকলে বাবা পায় কত? রুকু, সুদুস। এটা উম্মানি নানি, কারণ এটা ওই ফাতেমার মা, তো ফাতেমার মা বলতেছে না, তাহলে মা পাবে কতটুকু করে? সুদুস। ও সন্তান থাকলে মা কতটুকু পাই? সুদুস পাই, ঠিক আছে। তাহলে এও বাবাও সুদুস, মাও কি সুদুস। এখন যদি ফরিকা হলো রুবুর সাথে সুদুস যুক্ত হয়, ইবিন তো আসাবা, তাহলে মাসালা কত দিয়ে হবে? 12 দিয়ে। আমি মাসালাটা 12 দিয়ে করলাম।
ঠিক আছে। এখন 12 দিয়ে যদি মাসালা করি, সুফিয়ান কতটুকু পাবে? 4/1 তাহলে কত? 3। এরপর যারা সাউল হয় তাদের মাসালা দিতে হবে, আসাবাদ বড় পাবে। আবুন পাবে 6/1 মানে কত? 2। তারপর উম্মুন পাবে 6/1 তাও কত? 2। তা এখন 2 2 4, এদিকে কত? 3 7, আর কত আছে? 5 পাবে ইরফান। বিষয়টা বুঝছি, সে আসাবে, সে বাকি অংশ পেয়ে গেল। এরপরে সমস্যা হয়েছে, ইরফান মারা গেছে। বিষয়টা বুঝতেছেন? ইরফানকে আমি কবর দিয়ে দিলাম, এটা দিয়ে এখন আমি দ্বিতীয় মাসালা শুরু করব। আচ্ছা, এখন ইরফানের বেচারার একজন ছেলে তারা কিছু ছিল না, শুধু একজন ছেলে রেখে মারা গেছে। বউ বলে বউ মারা গেছে, বউ নাই। এই ইরফানের শুধু কি একজন কি রেখে গেছে? ছেলে রেখে গেছে। ইবিন তার নাম হচ্ছে কি? এইগুলো তোর নাম কি দিবে? আমরা খালেদ দি, কেমন খালেদ দি। এখন দেখেন তার নাম কি দিলাম? খালেদ। এর কাছে আর কেউ না, একজন সন্তান ছাড়া। আচ্ছা, এর কাছে কেউ না থাকলেও দেখেন তো এর থেকে কিন্তু এখানে কয়েকজনের হক পাবে, সেটা হচ্ছে তার বাবা। বললাম যে সেই স্ত্রী রাখে নাই, শুধু একজন কি রেখে গেছে? সন্তান। তাহলে সন্তানটা আমি লিখে ফেললাম। এইদিকে তার বাবারা আছে না, এখানে ফাতেমার জোস মানে ইবিনের কি? এটা ইবিন দিকে সম্পদ পাবে না। তাহলে আমি মনে করেন এই আব লিখলাম, আবের নামেই সেম কি ছিল? সুফিয়ান। এরপরে তার এটা হবে তার নানা। দাদা কেমন হবে? ফাতেমার বাবা না, নানা। নানা সম্পদ পায়, মানে কত ছবির আলহামের মধ্যে একদম পরে লাস্টে কেউ না থাকলে তখন। এখানে এখানে কিন্তু কি নানি, নানি কিন্তু সম্পদ পায় মা না থাকলে। তের মা নাই, জৌজা নাই, তো তাহলে কে পাবে? নানি পাবে তার সম্পদটা। তাহলে এখানে জাদ্দা, জাদ্দার নাম কি ছিল? জাইনাব। আচ্ছা, এবার দেখেন তো এই মাসালা কত দিয়ে হবে? যদি সন্তান নাতি নাতি থাকে, সন্তান থাকে, তাহলে পিতা পায় কতটুকু? সুদুস। আর দিয়ে জাদ্দাও পাবে সুদুস, নানিও পাবে। ওইটা মা পাইতো সুদুসটা, এখন মা না যেহেতু নাই, কে পাবে? নানি পাবে। এখন সুদুসের মাসালা হবে 6 দিয়ে। তাহলে আমি এখান থেকে দিয়ে দিলাম বাবাকে 1, জাদ্দাকে দিয়ে দিলাম কত? 1। আর কত বাকি থাকে? 4। 4টা পাবে কি? খালেদে। বিষয়টা বুঝতেছেন? এখন একটা বিষয় দেখেন, আচ্ছা একটু আগে জিনিস লিখতে বলে গেলাম। ইরফান এখানে কত রুগী আসছে? 5। এটা হচ্ছে মাহফিলিয়াত। এখন বলুন তো এ 5 আর কি 6 একই সংখ্যা? একই সংখ্যা না। এখন একটা বিষয় বুঝতে হবে আমাদের কাছে, এই দুইটার মধ্যে উফুক বের হবে কিনা? বের হবে, কারণ এগুলোর মধ্যে নিসবত তাবাইন 5 এবং 6 এর মধ্যে। উফুক যদি বের না হয়, উফুক বের হলে কি করতাম? আমি উফুকটাকে আগের মাসালা গুণ দিতাম, আর মাহফিলিয়াতকে নিচের মাসালা গুণ দিতাম। বিষয়টা বুঝে না মনে? এখান থেকে মনে করুন উফুক বের হয়েছে, সেটাকে আমি নিচে গুণ দিব। এখান থেকে উফুক বের হলে সেটাকে উপর গুণ দিব। এখন তো উফুক বের হয় নাই, তাহলে উফুক বের না হলে মূল সংখ্যাকে গুণ দিব। গুণ দিব মূল সংখ্যাকে। এখন আসে মূল সংখ্যা যদি আমি গুণ দিই, 6কে যদি 12 সাথে গুণ দিই, 6 12 কত? 72। তাহলে 6 দিয়ে গুণ দিলাম না, আমি প্রত্যেকটাকে কি দিয়ে গুণ দিব? 6 দিয়ে। তাহলে এখানে 3কে 6 দিয়ে গুণ দিলে 18। আচ্ছা, আবার 2কে 6 দিয়ে গুণ দিলে মরে গেছে ও না, কত? 12। আর এই জাদ্দাও কত? এই উম্ম কত পাবে? 12। আচ্ছা, এখানে 5 আছে না, এবার 5টা দিয়ে হবে নিচে গুণ। তাহলে কত হবে? খালেদে 20, তারপর সুফিয়ানে 5, জয়নবে 5। বিষয়টা বুঝে গেছে? এখন আমার দেখতে হবে টোটাল 72 বের হয়েছে কিনা। যদি টোটাল 72 বের হয়, তখন মাসালাই হবে, শুদ্ধ হবে। একটু দেখি তো, আমরা প্রথমে হিসাব করি তো। এবার আমাদের লিখতে হবে আল মাবলা, কেন মাবলাকে লেখার জায়গাও নেই। আমরা একটু দেখি, এখান থেকে একটু হিসাব করি। জাউজ প্রথম মাসালা পেয়েছিল 18। এরপর জাউজটা এদিকে সুফিয়ান না, সেম। তাহলে সুফিয়ান এদিকে কত? 5। 18 5-এ 23। আচ্ছা, 23টা আমরা হাতে রাখি। এরপরে আবে পাইছিল কত? 12। 23 আর 12 কত? 35। এরপর উম্মে পাইছিল 12। 35 আর 12 47। 47 আর এদিকে এই সেম উম্মে পাইছিল আর 5 কত? 52। 52 আর এদিকে আছে খালেদের 20, 72। বরাবর মাসালা আমাদের এটা সই হয়ে গেছে। ওই 2 শুনেছি তো, কোথায়? কই 530? এটা এটা কেন করবো? এটা তো মাহফিলিয়াত। ওকে আমি মেরে ফেলছি না, তুই কেন সম্পদ পাবে? আর কেন এটাকে যুক্ত করার দরকার নাই।
আমি শুধু এটাকে, এখানে কোনো মাসালা নাই, এটা হচ্ছে মাহফিলিয়াত, মানে ওকে কবর দেওয়ার পর আমি যা পাইছি, এখানে তো গুণ করার দরকার নাই। আর বিষয়টা বুঝে গেছে, আমি এটার মাসালা তো এটা দিয়ে করছি, এটার মাসালা তো এটা দিয়ে করি নাই, এখানে শুধু ওর হকটা কি করছি রে বর্ণন করছি, বিষয়টা বুঝে গেছে, এখানে আর গুণ দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা এবার টোটাল লিখে ফেলবো আল মাবলাগ, দেখেন এটাও নিচে করতে হবে আর কি, আমি এখানে করে দিচ্ছি মাবলাগ। তাহলে বিষয়টা বুঝতেছেন, উফুক বের হলে উফুককে দিব, উফুক বের না হলে যে মূল মাসালা আছে মূল মাসালায় করবো, মাহফিলিয়াতের নিচে গুণ হবে আর মূল মাসালা উপরে গুণ হবে। বিষয়টা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, এখন আমি মাবলাগ বের করবো। মাবলাগ টোটাল কত হয়েছিল? 72। এবার আমি কে কে পাইছে এগুলো লিখবো। প্রথমে পাইছিল কে? সুফিয়ান, এটা লিখতে হয়, পরে তার মধ্যে লিখে দিতে হবে টোটাল কত পাইছে। সুফিয়ান কত পাইছিল? এদিকে 18, এদিকে কত 5, কত 23। এরপর হচ্ছে কে পাইছিল? ফুরকান কত পাইছিল? 12। আচ্ছা, তারপর জয়নব, হ্যাঁ ফুরকান আনিছে নাই তো? জয়নব কত পাইছিল? এদিকে 12, এদিকে 5, 17। এরপর পাইছিল ইবিন, অত খালেদ কত পাইছিল? 20। এটাতে মাসালা সহি হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? আর এখান থেকে যদি কেউ মারা যায়, মনে গেল আমার মাদের, তাহলে বদন সালেস হবে, বুঝেন নাই? এইগুলোকে আবার সেম পদ্ধতি আমি নিচে আনবো, ঠিক আছে? এই কথাটা এখানে বলা হচ্ছে, যে বলা হচ্ছে কি ওয়াকুল্লু মাল্লাহু শাইউম মিনাল মাসআলাতিল উলা, মাসআলা উলার মধ্যে যা পাওয়া হয়েছিল মদরুবুন, সেটাকে গুণ দেওয়া হবে ফি ওয়াফকিল মাসআলাতিস সানিয়া, দ্বিতীয় মাসআলার তাকে উফুকের সাথে, কার সাথে রে? উফুকের সাথে। কথাটা বুঝতেছেন? এ বলতেছে এখানে আমি মাহফিলের সাথে গুণ করে দিলাম, গুণ করলে কোনো ফায়দা নাই, গুণ করলে আপনি করে দেন না, কে 3 সেম বন্টন হবে একই জিনিসটা। কথাটা বুঝতেছেন? কিন্তু এটা ফরদে মাসআলার মধ্যে কি করা হয় না, বর্ণন করা হয় না। এরপর দেখেন, তারপর ওয়ামান কানা লাহু শাইউম মিনাল মাসআলাতিস সানিয়া, ওয়ামান কানা শাইউন লাহু, যার জন্য থাকবে কোনো কিছু থাকবে, মিন মাসআলাতিস সানিয়া, দ্বিতীয় মাসআলা থেকে কোনো কিছু পান, অর্থাৎ তৃতীয় মাসআলা যদি আসে, এখানে দ্বিতীয় থেকে যদি কেউ মারা যায়, কোথায় আসে? তৃতীয় মাসালায় আসে। ওই বস্তুর মধ্যে মাদরুবুন, সেটাকে গুণ দেওয়া হবে ফি ওয়াফকি তারিকাতিল মাইতিস সানি, মাইতিস সানি যে তরকা রয়েছে সেটার মধ্যে কি দেওয়া হবে? গুণ, মানে প্রথম প্রসেসের মধ্যে দ্বিতীয় প্রসেসের মধ্যে কাজটা করা হবে। এই তৃতীয় বতনের মধ্যে যা আসবে সেটা আবার এটাতে গুণ দিব, এরপর যা আসবে এটা আবার নিচে গুণ দিব। কথাটা বুঝে নাই? প্রথমের সাথে যা করলাম আমি দ্বিতীয়ের সাথে কি করব? একই কাজ করব। এরপরে ওয়াইদা সাহাতিল মাসআলাতুল মুনাসাখা, এখন বলা হচ্ছে যখন মুনাসার মাসালা একদম সহি হয়ে যাবে, মানে আমি যে মুনাসার পদ্ধতি দেখিয়ে দিয়েছি, এই মুনাসার পদ্ধতি যদি সহি হয়ে যায়, ওই অবস্থার মধ্যে ওয়া আরাত্তা, এবং তুমি চাও মারিফাতা জানা, মা ইউসিবু কুল্লু ওয়াহিদিম মিন হাব্বাতিদ দারাহিম, ঠিক আছে, মিন হাদ্দাতিদ দিরহাম, হ্যাঁ এটা হাব্বাতিদ দিরহাম বলতে পারে বা হিসাবে একই কথা। দেখেন আমি বলতেছি, এটা বলা হচ্ছে ওয়ারত্তা, তুমি যদি চাও মারিফাতা পরিচয় লাভ করতে, মা ইউসিবু যা পাই, কুল্লু ওয়াহিদিম মিন হাব্বাতিদ দিরহাম, ঠিক আছে, দেরহামের হাব্বা থেকে, এখানে দেরহামের হাব্বা মানে দেরহামের দানা, দেরহামের দানা আর কি, অর্থাৎ প্রত্যেকটা দেরহাম আর কি, এখানে আমরা কয়েন বসবো আর কি দেরহামের, ঠিক আছে। এই দেরহামের কয়েন থেকে প্রত্যেকজনে যা পায় সেটা যদি হিসাব করতে চাও, তাহলে কসমতা তুমি কি করবা? বন্টন করবা, মিনহু তার থেকে আল মাস আলাতু, তুমি তার থেকে মাসআলা বর্ণন করবা, আলা সামানিয়াতি ওয়ারবাইনা, কত দিয়ে? 48 দিয়ে। কত দিয়ে রে? 48 দিয়ে। এটার কারণ হচ্ছে কি জানেন, এখানে যেটা হাব্বা বলেছে হাব্বাতুদ দেরহাম, হাব্বাতুদ দেরহাম কত দেরহাম আসলে, মানে এক হাব্বায়ে দেরহাম মানে কত দেরহাম বোঝায়, সেটা নিয়ে একতলাফ আছে। কেউ বলেছে এক হাব্বায়ে দেরহাম 24 দেরহাম হবে, কেউ বলেছে 42 দেরহাম হবে, কেউ বলে 70 দেরহাম হবে, কেউ বলেছে 48 দেরহাম হবে। ওই আমাদের মুসান্নিফ ইসতিলাহ গ্রহণ করেছেন 48 দেরহামের কথাটা, অর্থাৎ এক হাব্বা মানে কত? উনি ওনার হিসাবটা বলতে, আমরা তো এখন দেরহাম হিসাব করবো না, টাকা পয়সা হিসাব করে ফেলবো, তো বলতেছেন আর কি। দেখেন আলমাস আল্লাহ তাআলা সামানিয়াতে ওয়ারবাইনা, সামানিয়া আরবাইন মানে কত? 48। তাহলে তুমি 48 দেরহাম করে হিসাব করবা। ফামা খরাজা যা বের হবে, আহাস্তালাহু তুমি এখান থেকে গ্রহণ করবে, মিন সিহাবি কুল্লি ওয়ারিসিন হাব্বাতুন, এভাবে প্রত্যেক ওয়ারিসকে এক হাব্বা দেওয়ার মাধ্যমে, মানে হাব্বা দেওয়ার মাধ্যমে, এক হাব্বা না হাব্বা দেওয়ার মাধ্যমে তুমি কি করবা? তোমার হিসাবটা তুমি শেষ করে নিবে। কথাটা বুঝে গেছে? ওয়াল্লাহু তাআলা আলাম বিসসাওয়াব, আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে ভালো জানেন। এতটুকু মাসালা শেষ।